কিরে হরি, হচ্ছিস কি? পেন নাম জমিদার বাবু। আগে এই ছাগলটারে একটু ঘাস বিছুলি দিয়েছিলাম আর কি। বেশ বেশ, তা তোর পোষণই তো দিবি ডাগর ডগর হয়েছে রে। দেখেই আমার জিপটা কেমন সুসুর করছে। কি বলো তোমরা? আগে হুজুর শেয়ার বলতে হ্যাঁ রে হরি, ছাগলটাকে তো অনেক খাওয়ালি, এবার যে আমারই ওটাকে খেতে মন করছে। হ্যাঁ, কতদিন যে ভালো করে কচি পাঠার ঝোল খাইনি। ঠিক কতদিন যে খাননি। আহ নাও দেখি ওই হরির ছাগলটাকে তুলে নাও, ও যা দাম চায় তাই দাও, লোকসান যেন না হয়। এগে একে মাফ করবেন জমিদার বাবু, এইটি আমার বড্ড প্রিয়। এরে আমি বেচতে পারবো না। ও বাবা, সাহস তো দেখি মন্দ নয়, আমাকে না বলিস। সত্যি কথা বলতে আর ভয় কি জমিদার বাবু, জিনিস আমার, বেচা না বেচা আমার ইচ্ছা। বেশ বেশ, কথাগুলো যেন মনে থাকে, ফলের জন্য তৈরি থাকিস। এই চলে। আজ খেতে খেতে বড় রাত করে ফেললুম, সকাল সকাল উঠতে পারলে হয়। যাই এবার থালাখানা ধুয়ে রাখি। ও কি, আমার ছাগলটা আবার রাত বিরেতে চেঁচায় কেন? দেখে আসি তো। ও কি করছো ভাই? আমি তো সকালেই বললাম যে ওটি আমি বেচবো না। এই দেখো। ভালো কোথায় যখন দিলি না তখন আর কি করি। তবে কাল রাতে যখন ওই কচি পাঠার লাল লাল ঝোল দিয়ে ভাত খাবো, ভাবতেই আমার জিভে জল চলে যাচ্ছে। যাই এখন, কেমন ওই মাংস বাসে তোকে একটু পাঠিয়ে দেবো। আমার এতদিনের পোষা ছাগল, কত ভালোবাসতাম রে তোরে। জমিদারের হাত থেকে তোরে বাঁচাতে পারলুম না রে। তোর নামে এই গাছতলায় প্রদীপ জ্বালিয়ে রাখলুম, যদি ফিরে আসিস অন্ধকারে পথ চিনতে যেন ভুল না হয়। কে রে তুই? গাছতলায় প্রদীপ জেলে আমায় ডেকে আনলি? আজ আমার বড়ই দুঃখের দিন গো, কিন্তু তুই কে? আমি একটা গেঁচো ভূত, এই গাছেই থাকি। কেউ গাছতলায় প্রদীপ জ্বালালে আমি দেখা দিই। বল বাবাটা বল, তোর দুঃখ কিসের? দেখি কিছু করা যায় কিনা। জমিদার বলেছে যে কালকেই ছাগলটারে কেটে খেয়ে নেবে। এই দাঁড়া, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। চল এদিকে আয়। যা, এগুলো নিয়ে যা, আর যেমন বললাম কালকে ঠিক তেমনই করবি। এই ছাগল নিল জমিদারে, খুশির দিন যে এলো ফিরে, আনন্দ আর ধরে না রে। দা ও হরি, তোমার হলো কি? ছাগল হারিয়ে কি পাগল হলে নাকি? তাই তো খুশি কেন? আরে শোনো, ছাগল গিয়ে তো বেঁচে গেছি। ওই অপয়া ছাগলের জন্যই তো এতদিন আমার অবস্থা ফিরতেছিল না। জটাই সাধু বলেছিলেন যেদিন ওই কালো ছাগল তোর ঘর থেকে বিদায় নেবে, সেদিন থেকে তোর আর কোনো দুঃখই থাকবে না। তাই নাকি? এই দেখো তার প্রমাণ দেখো। আগে রাতে ছাগল গেল আর ঘরের তোরে সোনা এলো, সকালে দরজা খুলেই দেখি এতগুলো গয়না পড়িয়াছে। সত্যি তো, এ তো ভারী আজব ব্যাপার। এবারে জমিদার বুঝবে ঠেলা, জমিদারের পাত্তাটি এবারে গুটলো বলে। সে কি আরে এবার কি অলক্ষণে কথা? আরে নিকুচি করেছে পাঁঠা ঝোলের। এই কে আছিস? আগে এই মুহূর্তে হরির ছাগল যেন হরির বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এক্ষুনি। যে আগে হুজুর, যে আগে। বোকা বানাতে চেয়েছিল আমাকে হরি। সামান্য চাষি হয়ে আমাকে বিপদে ফেলার ফন্দি করেছিল। কেমন কেঁদে কেঁদে বলছিল, এটা আমার বড্ড প্রিয়, এরে আমি বেচতে পারবো না।
ঠিক ঠিক আপনার সাথে চালাকি করেছিল বেটা চাষার পো ও চাষ করা আমি বার করছি না। এই যাও, আমার ঠ্যাঙাড়ে বাহিনীকে বলো হরির চাষের জমি দখল নিতে। কাল থেকে যেন এই চাষা হরি ওর জমিতে পা না দিতে পারে। পেটের ভাত কি করে জোটে সেটা আমি দেখছি। জি আজ্ঞে হুজুর। এ কি অন্যায় কথা! আমার জমিতে আমার এই চাষ করতে দেবেন না? কেন দেবেন না? এই যে ভায়া, এদিকের পথ ভুলে যাও এবার থেকে। জমিদার বাবুর সাথে চালাকি করার ফল এবার ভুগতে হবে। পেটে কিল বেড়ে শুয়ে থাকো এবারে। কিরে বেটা, আজকে আমার কি বিপদ হলো? আর বলো না গেছো দাদা, আমার জমিটা এবার গেল বোধহয়। আচ্ছা, বেশ বেশ, সে খাওয়ার একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু তুই আবার মুখ বেজার করে থাকলে চলবে না বাপু। সব অবস্থায় সর্বদা হাসি খুশি থাকতে হবে। ওই হাসির গুণেই তো ছাগল ফিরে পেলি, তাই না? এই গামলাটা নিয়ে যা, এর কাছে যখনই খাবার চাইবি তুই পেয়ে যাবি। তোর আর কোনো কষ্টই থাকবে না, পাগল ছেলে আমার। গামলা আমার সোনা, আমায় পোলাও দে না। আরে সো, আরে সো, শাশির কাছে হেরে গেল জমিদারের পো। আরে সো সো সো। আজ্ঞে হ্যাঁ হুজুর, আমি নিজের কানে শুনেছি ওই চাষি বেটা আপনার নাম নিয়ে মস্করা করছে। কি এত বড় হিম্মত! এবারে আর কোনো নিস্তার নেই, ওকে আমি এবার পুড়িয়ে মারবো। কইলে সব মুখ বেজার করে থাকলে চলবে না বাপু। সব অবস্থায় সর্বদা হাসি খুশি থাকতে হবে। জমিদার আমার ঘর পোড়ালো, বাড়ি আমার বড় হলো, মাথার উপর আকাশ, চন্দ্র সূর্যের আলো। এটাও তো ভালোই হলো। হ্যাঁ, আহারে আহা, শোকে বেচারার মাথাটাও খারাপ হয়ে গেল বুঝি। না, এবারে আমাদেরও কিছু করা উচিত। চলো চলো সবাই চলো, জমিদারকে উচিত শিক্ষা দিতে হবে। ও গেছো দাদা, এবার আমি কি করব? একটা পথ বলে দাও। তোকে আর কিচ্ছু করতে হবে না, তোর হাসি মুখই তোকে সাহায্য করবে। পেছনে ফিরে দেখ। আমরা সবাই জমিদারের কাছে যাচ্ছি অন্যায়ের বিহিত করতে। তুমি চলো, তুমিও চলো আমাদের সাথে। হ্যাঁ, না না না, এই অন্যায় আর চলতে পারে না। হরির ওপর এই অত্যাচার আমরা কিছুতেই মেনে নেব না। বেরিয়ে আসুন জমিদার বাবু, না হলে আমরা আপনার বাড়িও পুড়িয়ে দেব। হরির মতো হাসি খুশি মানুষের ওপর জুলুম চলবে না, চলবে না, চলবে না। ওরে বাবারে, এ তো দেখছি ঘোর বিপদ হলো। আমাকে শুদ্ধই না বাড়িটা জ্বালিয়ে দেয়। শোন শোন শোন, আমার আমার ঘাট হচ্ছে। ভাই হরি, হরি আমাকে 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 ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন করব না। আমার জন্য তোমার ঘর পুড়েছে, তাই আজ থেকে আমার এই বাড়ি তোমার হলো। আমি আজ রাতেই এই গ্রাম ছেড়ে চলে যাব। কিরে কেমন? তুমি আমার বড্ড ভালো বুদ্ধি দিয়েছিলে গো গেছো দাদা। তোমার কাছে আমি আজীবন ঋণী থাকবো।
ভাই রে, একদিন আমিও তোর মতোই ভালো মানুষ ছিলাম। নাম ছিল রাখে হরি। কারো খারাপ চাইনি, বরং পাল্লি উপকারী করেছি। কিন্তু ওই জমিদারের খারাপ লোকেরা আমাকে বাঁচতে দেয়নি। তবে মরে গিয়েও আমার মনটাকে মেরে ফেলিনি রে। তাই আজও ভালো মানুষের উপকার করার চেষ্টাই করে যাচ্ছে। তুমি সত্যি খুব ভালো গো রাখো হরি দাদা, আমারও বিপদের হাত থেকে বাঁচালে তুমি। আজ থেকে এই হরি তোমার ভাই হলো। আমার আর কোনো চিন্তা নেই, সারা জীবন আমি হাসি মুখেই থাকতে পারবো। কথায় বলে না, রাখে হরি মারে কে।